সামনে নবী দিবস, এ মাসটা হচ্ছে সফর, মুহররম সফর, তার পরের মাসের নাম হলো রবিউল, কথা বলে না, রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস মানে কি? বিরিয়ানি করতে হবে, মিষ্টি কিনতে হবে, প্যান্ডেল করতে হবে, গেট করতে হবে, 12ই রবিউল আউয়াল নবীর নাম স্মরণ করতে হবে, ব্যাস রাসূলের মহব্বত শেষ হয়ে গেল, তাই তো নাকি? সারা জীবন নবী দিবস পালন করে এসেছে এই জাতি, অথচ এই জাতির কাছে যদি প্রশ্ন করা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জিন্দেগিটা বলো, বলতে পারবে না। কেন পারে না? কারণ জাতি বই পড়ে না। 30, 40, 50 হাজার টাকা খরচ করে প্রত্যেকটা মহল্লায় 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা খরচ করে নবী দিবস করা হয়। এই যে সামনে 12ই রবিউল আউয়াল আসছে, আমার কাছে এই পর্যন্ত অন্তত 200 ফোন এসেছে, 200। খালি বলছে হুজুর ডেটটা হবে, কোন ডেট? রবিউল আউয়ালের 12। কেন? না নবী দিবস, না হবে না। তো একটা মানুষ ক জায়গায় যেতে পারে? 200 জায়গায় যাওয়া সম্ভব না, শুধু ফোন করেই যাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, সারা জীবন নবী দিবস করুন, বড় গরু বড় মোষ জবাই করুন, 30-40 হাজার টাকার ভিজিট কন্টাক্ট চুক্তিধারী বক্তা আনুন। এখন তো আমরা কন্টাক্ট ছাড়া যাই না, কন্টাক্ট করে নিতে হবে, এত টাকা না দিলেই আমি যাব না, হয়ে গেল। এই বক্তা এনে 30 বছর নবী দিবস করেছেন, নবী দিবসে বসে থাকা ব্যক্তি বাড়িতে গেছে, তার বউ জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাওয়ার পর তার জীবনী থেকে একটু বলো না গো। বিরিয়ানি খেয়েছো? কি হলো, এত রেগে গেছে কেন? আল্লাহর নবীর নবী দিবস শুনতে গেলে, এই যে নবী দিবসে গেলে 12ই রবিউল আউয়াল, এটা কত বছর, কততম? বললে 12তম, মানে 12 বছর নবী দিবসটা হচ্ছে। তো নবীর জীবনীর অন্তত একটা ঘটনা বলো। আরে বিরিয়ানি খেয়ে শো, 12:30 1টা বাজে, ওসব মাথা গরম। আমরা আমাদের বিবিদের উত্তর দিয়েছি। আমি আপনাকে বলছি শোনো, আপনি সারা জীবন নবী দিবস করার পরিবর্তে প্রত্যেকটা মহল্লায় যে টাকাটা নবী দিবস করেন, ওই টাকার খরচটা কমিয়ে দিয়ে অবশ্যই নবীর আদর্শ আলোচনা করার দরকার আছে। কারণ নবীর আদর্শ আলোচনা করা একটা ইবাদত, বলুন সুবহানাল্লাহ। ওই টাকাটা খরচটা কমিয়ে দিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, মহল্লায় প্রত্যেকটা বাড়িতে বিশ্ব নবীর জীবনী বাজারে পাওয়া যায়, 1.5 থেকে 200 টাকা দাম, বাংলায় বার হয়ে গেছে। এই নবী দিবসের অনুষ্ঠান লক্ষ লক্ষ টাকা খরচ না করে নবীর জীবনীটা বাংলায় বার হয়ে গেছে। এটা যদি যুবকদের হাতে, বৃদ্ধদের হাতে, সবার বাড়িতে একটা একটা করে পৌঁছে দিতে পারতাম, 10 থেকে 12 দিন যদি কেউ 3-4 ঘন্টা করে পড়ে, আল্লাহর নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ঘটনা সব বাড়িতে বসে বসে পড়ে নেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই নবীর জীবনী যখন মানুষ পড়ে নেবে, তখন নবী দিবস শুনতে আর লোক যাবে, কথা বলে না, যাবে? আপনারা বসে আছেন কেন? কিছু বলবো বলে। তো আমি যেগুলো বলি বা বলছি বা ওলামারা যেটা বলেন, এটা যদি কেউ জানে বা জেনে থাকে, সে শুনবে? জানি, বাড়ি কি বলবে না, বলবে না, একই জিনিস কবার শুনবে। তাহলে আমরা ওলামারা আমাদের উচিত কি? প্রত্যেকটা মসজিদ মহল্লা, প্রত্যেকটা নবী দিবস কমিটির উচিত কি? বাজেট কমিয়ে দেওয়া, বিরিয়ানির খরচটা কমিয়ে দেওয়া, সাউন্ড সিস্টেমের খরচ কমিয়ে দেওয়া, চুক্তিধারী বক্তাকে ছুঁড়ে ফেলে দিয়ে ভালো হাক্কানি ওলামাদের কাছ থেকে নবীর কিছু আলোচনা জীবনী শুনে নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে বিশ্ব নবীর জীবনী পৌঁছে দেওয়া। বছরে যদি 100টা করে জীবনী মহল্লার বাড়িতে বাড়িতে পৌঁছে দিই, ক্লাস 3, 4 থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন, এমএ, ডবল এমএ, মাস্টার্স ডিগ্রি, বিএড, বিএলএড, ডিএলএড, যত ডিগ্রিধারী প্রত্যেকে বাংলা পড়তে পারে। ওরা যখন বাড়িতে বসে বসে আল্লাহর নবীর জীবনীটা বাংলায় পড়তে পারবে, ওর মাথায় মুকুর মারলেও আর গিয়ে নবী দিবসে বসে থাকবে না, থাকবে? আমরা কি বললাম? এই খবরদার, ওসব পড়াশোনার দরকার নেই, চল। কারণ নবী দিবস হবে শেষে একটু ইয়া নবী সালামু আলাইকা, সবাই মিলে বিরিয়ানি খা, বাড়ি চলে যা, ব্যাস, আর নবীর কোনো আলোচনা নাই। না, এজন্য আল্লাহ তার নবীকে পাঠায় নাই। নবীকে পাঠিয়েছেন কেন? বিশ্বের জমিন থেকে সমস্ত জুলুম, সমস্ত অন্যায় অবিচারকে দূর করার জন্য, বলুন সুবহানাল্লাহ।
আবার কিছু কিছু জায়গায় দেখছি, শুনে রাখুন, নবী দিবসের দিন, যেদিন নবী দিবস হবে 12ই রবিউল আউয়াল হবে, সেদিন জশ্নে জুলুস বার হয়। কি বার হয়? জশ্নে জুলুস। এটা কি নতুন কোন প্রাণী নাকি শুনে মনে হচ্ছে আপনাদের? জশ্নে জুলুসটা কি? জশ্নে জুলুস হলো হাতে একটা করে কলেমার পতাকা নেওয়া, মাথায় একটা করে টুপি পরা, 8 থেকে 10 কিলোমিটার রাস্তা মিছিল করা, গাড়ি আটকে দাও, অ্যাম্বুলেন্স আটকে দাও, পথটা অবরোধ করে দাও, রসুলের আশিক দেখাও, দুপুর পর্যন্ত ঘুরে গুটকা খেয়ে বিড়ি টানতে টানতে জোহরের নামাজ কাজা করে বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাও, নবীর আশিক শেষ হয়ে গেল। যারা ফুরফুরা সিলসিলা মানেন, ফুরফুরার পীর মেজে হুজুর রহমতুল্লাহ আলাইহির ছেলে আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহ যোগ্য একজন আলেম ছিলেন। তার লেখা একটা বই আছে, নাম বলে দিচ্ছি, বইটা কিনে নেবেন। বইটার নাম হলো আদ-দাওয়া, 260 টাকার মতো দাম। এই বইতে পরিষ্কার সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখে দিয়েছেন যে ঈদে মিলাদুন নবীর নামে যে জশ্নে জুলুস বার হয়, মিছিল বার হয়, এটা শরীয়তের দিক দিয়ে বা আমাদের ইসলামের মতপথের দিক দিয়ে কোনো অনুমোদন নাই। আমি হাওড়ায় আমতায়, তার আগের বছর হুগলিতে 12ই রবিউল আউয়াল আমার দাওয়াত ছিল, গিয়ে দেখি রোড অবরোধ। কি হচ্ছে ভাই? এটা কি? হুজুর গাড়ি দাঁড় করিয়ে দেন। 3 থেকে 4 হাজার লোক রাস্তায় ঝান্ডা নিয়ে বার হয়েছে। হে রাসূল, আমরা আপনাকে ভালোবাসি, আপনার জন্য জীবন দেব, আপনার জন্য প্রাণ দেব। খুব ভালো। হে রাসূল, আমরা আপনার উম্মত আশিক। তো 3 ঘন্টা মিছিল করলো। তো আমি বললাম, ভাই চলো মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ পড়তে গিয়ে দেখি 12 জন। আস্তাগফিরুল্লাহিল আযীম। সে আশিকের রাসূল কোথায় গেল? যারা রাস্তা কাঁপিয়ে দিচ্ছিল, অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছিল, রাস্তায় ধুলো তাদের পায়ে, সে লোকগুলো কোথায় গেল? এটা কোনদিন অরিজিনাল আশিকে রাসূল না, যে রাসূলের নামে মিছিল করবে আর নামাজ পড়বে না। কি বলছেন আশিকে রাসূল? আব্বা তোমার খুব ভালোবাসি, আব্বা গো তুমি আমার জান। আর বাপ অসুস্থ হয়েছে, ছেলে যদি চিকিৎসা না করে, টাকা যদি দেয়, এটা মিথ্যা কথা নয় যে বাপের ভালোবাসি। কি বলছেন আপনারা? হুজুর, ইমাম সাহেব আপনার জন্য খুব ভালোবাসি, খুব মহব্বত করি। হুজুর একদিন ফোন করেছে রাত্রেবেলা, ভাই আপনার বাড়িতে তো একটা ওই গাড়ি আছে 4 চাকা, আমার স্ত্রী খুব শরীর খারাপ, কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না, রাত 2টো, একটু ওই বারাইপুর হসপিটালে নিয়ে যাবেন। হুজুর না না, আমার গাড়িতে তেল একটু সমস্যা আছে। এটা ভালোবাসার নমুনা? আপনি একটু তো আগে বললেন আশিকে রাসূল মিছিল করছে, রাস্তা অবরোধ করে দাও, আর মসজিদের জামাত হচ্ছে সেখানে যাচ্ছ না কেন? কিসের আশিকে রাসূল? আশিকে রাসূল ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিকে রাসূল ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিকে রাসূল ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিকে রাসূল ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নবীর জন্য জান এবং মাল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ও আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। 10 পারা সূরা তাওবার 23 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী আপনি বলুন, হে নবী আপনি উম্মতদেরকে বলে দিন, তোমাদের বাপ, তোমাদের ছেলে, তোমাদের ভাই, তোমাদের পরিবার, তোমাদের দোকান, তোমাদের ঘরের আসবাবপত্র, ব্যবসা বাণিজ্য, এগুলো চাইতে যদি তোমরা আল্লাহ এবং রাসূলের মহব্বতটা তোমাদের দিলে বেশি না হয়, আল্লাহ রাস্তায় জিহাদের প্রেরণা যদি তোমাদের দিলে না থাকে, আল্লাহ এবং রাসূলের চাইতে ঘরের মহব্বত, বিবির
মহব্বত, ছেলের মহব্বত, দোকান ব্যবসা বাণিজ্যের মহব্বতটা তোমাদের দিলে যদি বেশি হয়ে যায়, আল্লাহ পাক শোনাচ্ছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আযাবের জন্য, আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো। যখন তোমার কাছে দোকানটা বড় হবে, ব্যবসা বড় হবে, ঘরের আপ্যায়নটা, ঘরের ফার্নিচারটা, বিবিটা বড় হবে, ছেলেটা তোমার কাছে বড় হবে, মসজিদে জামাতের খবর থাকবে না, কোরআনের কোনো খবর থাকবে না, ইসলামের কোনো খবর থাকবে না। 12ই রবিউল আউয়াল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য ভালোবাসি, মিলাদ হবে 3 ঘন্টা, শেষে হবে ইয়া নবী, আর শেষে হবে বিরানি। তারপরের দিন মসজিদে মুয়াজ্জিন আর ইমাম ছাড়া নামাজ পড়ার কোনো লোক নাই, 3 বা 4 জন ফজরে কোনো লোক নাই। এটা আশিকে রাসূল কখনো হতে পারে না। আশিকে রাসূল হলো সে রাসূলের কথা শোনার পরে জলদি ছুটে এসে জামাতে দাঁড়িয়ে গেছে যে। সুতরাং 12ই রবিউল আউয়ালের নাম করে সারাটি মাস আমরা নবী দিবস পালন করব, আর নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত হবে না। এই নবী দিবসে বক্তাদের পেট ভরবে, আপনাদের কিছু হলে আপনাদের হবে, আমার কি বলবো। সেজন্য অনুরোধ করছি, বই কিনবেন। বইটার নাম, একটা সুন্দর বই আপনাদের সাজেশন করছি, আর রাহিকুল মাকতুম, বিশ্ববিখ্যাত একটা নবীর জীবনী। 250 থেকে 300 টাকা পড়বে। আর রাহিকুল মাকতুম, সম্পূর্ণ বাংলা ভাষায়। এই বইটা বিশ্ব নবীর জীবনীর সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। কিংবা যে কোনো বাংলা একটা বিশ্ব নবীর জীবনী কিনে নেবেন, আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ভাই, সবাই পড়বে। নবীর মক্কার কষ্টের জীবন, মদিনায় গিয়ে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করেন সেই জায়গার জীবন, বদর, ওহদ, খন্দক, সব জীবনীগুলি যখন আপনি পড়ে নেবেন, তখন ভাববেন যে আপনার নবী কেমন ছিল, রাসূল কেমন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা জানি না, কথা বলে না। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু, তার নোবেল পুরস্কার পাওয়া, গীতাঞ্জলি লেখা, এগুলো জানি না। কেন জানি ভাই? পড়েছি বলে তাই। যারা পড়েনি তারা তো রবীন্দ্রনাথ জানবে না। তো যে ছেলেটা নবীর জীবনী পড়েনি, তার কাছে নবী দিবসে কি বক্তব্য আছে জানেন? বাবারা, ভাই জানেরা, সারা জীবন শুনে আসছি বক্তব্যটা। বাবারা, যেদিন নবী জন্ম নিল 12ই রবিউল আউয়াল, অথচ ঐতিহাসিকরা যারা ইতিহাস লিখেছে, নবীর তারিখ লিখেছে, 12ই রবিউল আউয়াল, এটা যে অথেন্টিক কনফার্ম এই ডেটে এরকম কোনো নাই। কেউ বলেছে 9, কেউ বলেছে 7, কেউ বলেছে 12, বিভিন্ন মতভেদ আছে। তো ধরেই নিচ্ছি 12ই রবিউল আউয়াল নবী যেদিন জন্মগ্রহণ করলো, সেদিন আল্লাহর নবীর ঘরে নূর এসে গেল, নূরে গোটা মক্কা আলো পেল। হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে চলে আসলো। হালিমাতুস সাদিয়ার বাড়িতে এসে কুয়ায় পানি বাড়লো, ওদিকে গাভীর দুধ বেড়ে গেল। বালাগালুলা, সারা জীবন শুনে আসছে এই বক্তব্যটা মিলাদে নবী দিবসে। শুনেছেন না শোনেন নাই? জোরে বলেন। নবীর মার খাওয়া ইতিহাস, বদরের ইতিহাস, ওহদের ইতিহাস, দান্দান মোবারক শহীদ করা ইতিহাস, নবীজি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, জালিমের জুলুমকে ধ্বংস করে দিয়ে মদিনায় শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এই বক্তব্যটা কবে করবেন হুজুর সাহেব? সারা জীবন তো একই কথা শুনে আসছে। এটা জীবনী শুনুন, কিন্তু আপনি যদি পড়েন আপনার নবীর জীবনীটা কিনে লাভ হবে। পড়বো সকলে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। 20,000 টাকার বক্তা দিচ্ছেন, 10,000 টাকা বক্তা দিচ্ছেন, 250 টাকা দিয়ে যদি একটা বই না পড়তে পারেন, তো আপনাকে আমি মুরিদ করব না, তো কাকে মুরিদ করব ভাই? মানুষ যত অন্ধ থাকবে আমাদের তত কথা বলতে সুবিধা হবে। সাধারণ মানুষ যতক্ষণ কোরআন শিখবে না, সাধারণ মানুষ যতদিন বই পড়বে না, ততদিন আমরা বক্তব্যগুলো লম্বা লম্বা করে যাব। যতক্ষণ আপনারা বই না পড়বেন তত আমাদের লাভ। যখন নবীর জীবনী আপনারা পড়তে শুরু করবেন, কোরআন হাদিস পড়তে শুরু করবেন, ইসলামের ইতিহাস পড়তে শুরু করবেন, তখন দেখবেন জলসার নামে অতিরিক্ত যেগুলো হচ্ছে এগুলোর হবে না। একটা জলসার বাজেট জানেন? 10 লাখ, 20 লাখ। খালি প্যান্ডেলটা করেছে 6 লাখ টাকা। কি প্রয়োজন আছে? কি প্রয়োজন আছে প্যান্ডেল করার? যেখানে মানুষ চিকিৎসা করাতে পারছে না, যেখানে গরিব ছেলে মিশনে ভর্তি হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, তারা পয়সা জোগাড় করতে পারছে না, সেখানে জলসার প্যান্ডেল 4 লাখ টাকা। বলছে হুজুর লাইটিং করেছি।
তোর বাবার টাকা লাইটিং করেছিস সরকারি টাকায়, কেন জনগণের টাকাটা নষ্ট করছেন তসরুফ করে? সেজন্য 12ই রবিউল আউয়াল যারা করবেন অনুরোধ করে বলে যাচ্ছি, আর এই মিডিয়াদের সামনেও বলছি, রবিউল আউয়াল পালন করুন, সেখানে যেন অতিরিক্ত বাড়াবাড়ি না হয়। নবীর জীবনী আদর্শ আলোচনা করুন, এবং প্রত্যেকটা নবী দিবস কমিটির উচিত বিশ্ব নবীর জীবনী যুবকদের হাতে তুলে দেওয়া। যারা শিক্ষিত সচেতন যুবক, তারা নবীর জীবনী পড়লে 2 ঘন্টা বক্তব্য শুনলে 10টা কথা মনে থাকে না, 2 ঘন্টা বই পড়লে তার হাফ কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে এই জালিমদের সাথে নবীদের ঝামেলা কেন হলো? কারণ আল্লাহর প্রত্যেকটা নবী চেয়েছিলেন দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা। নমরুদ বলল আমি খোদা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, আল্লাহ হলেন তিনি এক। আল্লাহকে এক এবং একক। নমরুদ বলল আমি দুনিয়ার খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, নমরুদ তুমি যখন খোদা বলে দাবি করছো, তাহলে তোমার কি কাজ আছে, তোমার কি ক্ষমতা আছে দেখাও। নমরুদ বলল তোমার আল্লাহর ক্ষমতা বলো। ইব্রাহিম নবী বলল আমার আল্লাহ জীবিতকে মৃত করেন, মৃত ব্যক্তিকে জীবিত করেন। কে করেন? যদি বলেন আল্লাহ। ইব্রাহিমের কথা শুনে নমরুদ বলল আমিও পারি। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। তৃতীয় পারার দ্বিতীয় পৃষ্ঠা ঠিক উপর থেকে 6টা লাইন নিচে সূরা বাকারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলল আমার আল্লাহ তিনি জীবিতকে মৃত করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন। নমরুদ বলল ও তো আমার, আমিও পারি। কি আশ্চর্য, তুমি পারো? বললে হ্যাঁ। কিভাবে পারো? নমরুদ তখন ফাঁসির দণ্ড প্রাপ্ত আসামি দুজনকে ধরে আনলো, যাদের কদিন পরে ফাঁসি হবে। একজনকে ছেড়ে দিল, দিয়ে বলল দেখো ইব্রাহিম এর মৃত্যু হয়ে যেত, আমি তাকে জীবন দিলাম। আর একজন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি, তাকে 2 টুকরো করে দিলাম। এখানে বোঝালো সে জীবিতকে মৃত করলাম, মৃতকে আমি জীবিত করে দিলাম। তাহলে আল্লাহ হয়ে গেল, তাই তো নাকি? নাউজুবিল্লাহ। কি বলছেন? খোদা হয়ে গেল? আল্লাহ জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। নমরুদ বললাম তো করে দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলল করে দিলে? বললে হ্যাঁ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন قال رب فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। ইব্রাহিম নবী বললে ঠিক আছে, জীবিতকে মৃত, মৃতকে জীবিত তুমি করতে পারো, আল্লাহ করতে পারে, তুমি বললে আমি করতে পারি। তাই 2টো লোককে এনে একজনকে ছেড়ে দিলে, আরেকজনকে মেরে দিলে। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্যকে উদয় করে। তুমি যদি সত্যি খোদা হয়ে থাকো, আগামীকাল সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে তুলে পূর্ব দিকে অস্তমিত করে দাও। যদি তুমি করতে পারো তবে খোদা, আর তা না হলে তুমি একটা শয়তান। তখন নমরুদ বলল আর সম্ভব না। এবার বলল তোমার আল্লাহর বিরুদ্ধে আমি যুদ্ধে নামবো। ময়দানে খবর দেয়া হলো, ইব্রাহিম নবী গেল ময়দানে। ইব্রাহিম নবীর তো কোনো সৈন্য নাই, লোক নাই, লস্কর নাই, সেন্ট্রাল বাহিনী নাই, বিএসএফ নাই, সিএসএফ নাই, পুলিশ নাই, সিভিক নাই। ইব্রাহিম নবী গেল একা, আর নমরুদ এলো সমস্ত বাহিনী নিয়ে। যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহ পাকের কাছে নমরুদ বলল, ইব্রাহিম বলল রব্বানা আজকের আপনার দিন প্রতিষ্ঠা হবে, জমিনে কুফর আর জুলুমটা শেষ হয়ে যাবে। নমরুদের কথা চলবে না, পৃথিবী বানিয়েছেন আপনি, ক্ষমতা চলবে আপনার, আইন চলবে আপনার। আজকে আপনি জয়ী করে দিন। আল্লাহ পাক সর্বপ্রথম নমরুদকে পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে চলে আসলো ছোট ছোট মশা।
কি আসলো? মশা। মশার কামড়ে আমাদের রোগ হয় ডেঙ্গি, ম্যালেরিয়া, আছে না নাই? জোরে বলে। ডেঙ্গি ম্যালেরিয়ার মতো রোগ মশার কামড়ে হয়। আল্লাহ পাক এমন বিষাক্ত মশা পাঠালেন, যার কামড় দিল সঙ্গে সঙ্গেই ওখানেই শেষ, সেনাবাহিনী শেষ হয়ে গেল। নমরুদকে কিন্তু অত সহজে মৃত্যু হবে না। খোঁড়ায় একটা মশা নাকের মধ্য থেকে গিয়ে সোজা ঠেলে উঠলো সেন্টারে, বাহিনীতে চলে গেল, ব্রেনের মধ্যে চলে গেল, মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। যতক্ষণ মাথায় আঘাত করে ততক্ষণ নমরুদ সুস্থ থাকে। আঘাত যখন বন্ধ হয় যন্ত্রণা আবার শুরু হয়। এভাবে কয়েক বছর চলে যাওয়ার পর মারতে মারতে মাথায় জুতা পেটা করে শেষে নমরুদ পৃথিবী থেকে চলে গেল। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ ইব্রাহিমকে দুনিয়ায় কবুল করে নিলেন। 400 বছরের রাজত্ব এখানেই।